गीताया पुस्तकं यत्र नित्र पाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादिनि भूतले। যে স্থানে গীতা থাকে, গীতা পাঠ হয়, সমস্ত তীর্থের সমাহার সেখানে। অর্থাৎ আপনার বাড়িতে যদি গীতা থাকে, আপনার বাড়িটা হচ্ছে মহাতীর্থ। ডেলি গীতা পাঠ করুন। আজকের গীতা পাঠ ত্রয়োদশ অধ্যায় 33তম শ্লোক। যথা সর্বগতম সৌখ্যম আকাশম নোপলিপ্যতে सर्वत्र अवस्थित देहे तथात्मा नोपलिप्यते। यथा सर्वगतम सौखात् आकाशम नोपलिप्यते सर्वत्र अवस्थित देहे तथात्मा नोपलिप्यते। आकाश जेमन सर्वगत हয়েও सूक्ष्मता हेतु अन्न वस्तुते लिप्त হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হলেও দেহ ধর্মে লিপ্ত হয় না। যারা মুক্ত পুরুষ, শুদ্ধ ভক্ত, তারা এই দেহে থাকলে, যেরকম কালকের শ্লোকে বলেছি, দেহে যেই পোশাক থাকবে সেই পোশাকের দ্বারা প্রভাবিত হয়। যদি আমার পরের জন্মে পশুর পোশাক পাই বা পশু শরীর পাই, পশুর মতো আচরণ করব। এটা সাধারণ লোকের ক্ষেত্রে। যারা উন্নত ব্যক্তি, তারা মনুষ্য দেহে থাকলেও তারা কিন্তু সেই দেহের দ্বারা প্রভাবিত হয় না। পশুর দেহে থাকলেও পশুর দ্বারা প্রভাবিত হয় না, পশুর দেহের দ্বারা প্রভাবিত হয় না। যেরকম আমরা দেখি ভরত মহারাজ, তিনি ইয়াং বয়সে তিনি আত্মীয় স্বজন রাজ্য পরিবার ছেড়ে দিয়ে ভজনে গেলেন। এটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে তার পতন হয়ে গেল। কিন্তু পরের জন্মে হরিণ শরীর প্রাপ্ত হলেন। কিন্তু হরিণ শরীরে থাকলেও তিনি অনুভব করছিলেন, তিনি জাতিস্বর ছিলেন, আগের জন্মে আমি কত বড় ভক্ত ছিলাম, হরিণের প্রতি আসক্ত হয়ে আমার পতন হয়ে গেছে। তাই এই হরিণ শরীরে থাকলেও আমি হরিণ শরীরের কোনো কাজ করব না। তিনি ঘাস পাতা ছিঁড়ে খেতেন না। আবার যদি কর্মফলে আবদ্ধ হয়ে যায়, সাধু মুনি ঋষিদের চারপাশে, আশ্রমের চারপাশে কেবল হরি কথা শুনতেন। পরের জীবনে আবার ব্রাহ্মণ ঘরে জন্ম। তিনি সেই ব্রাহ্মণ শরীরে থাকলেও ব্রাহ্মণের কোনো কাজের দ্বারা প্রভাবিত ছিলেন না, কেবল ব্রহ্মচিন্তা। তাই যে শরীর পাই সেই শরীরে কাজ করতে বাধ্য হই, কিন্তু যারা উন্নত ব্যক্তি তারা কেবল ব্রহ্ম স্বভাবে যুক্ত থাকেন, শরীরের দ্বারা প্রভাবিত হন না।